আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যতম একজন পেয়ারা বান্দা ছিলেন হযরতে লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি। তিনি লিখেছেন যে খদামতু আরবাতা আলাফিন মিনাল আম্বিয়াই ওয়া হাসানতা মিনহুম সামানিয়াতা আশিয়া। তিনি বলেন যে আমি আমার জিন্দেগিতে 4000 নবীর খেদমত করেছি। 4000 নবীর খেদমত করে আমি তাদের কাছ থেকে 8টা জিনিস শিক্ষা করেছি। সুবহানাল্লাহ। কয়টা জিনিস বলেন? বলা হয়েছে যদি কোনো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই 8টি বৈশিষ্ট্য গ্রহণ করতে পারে, অর্জন করতে পারে, নিজের জিন্দেগিতে সেগুলো বাস্তবায়ন করতে পারে, তাহলে সে সমাজের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ রূপে বিবেচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 8টি বৈশিষ্ট্য আমাদের সকলকে গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তিনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি 4000 নবীর খেদমত করেছি, তার মধ্যে হতে 8টি জিনিস গ্রহণ করেছি। হাসানতা মিনহুম সামানিয়াতা আশিয়া, আমি তাদের মধ্যে হতে 8টা জিনিস শিক্ষা করেছি, 8টা জিনিস গ্রহণ করেছি। তার মধ্যে 1 নম্বর হলো তিনি বলেন ইদা কুনতা ফিস সালাতে ফাহফাজ কলবাকা, যখন তুমি নামাজের মধ্যে থাকবে, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, তোমার কলবকে তুমি হেফাজত করবে যেন কলব এদিক এদিক ছুটাছুটি না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 18তম পারার সূরাতুল মুমিনের 1ম নম্বর আয়াতে চমৎকার ঘোষণা করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বললেন قد أفلح المؤمنون, ওই মুমিন তো সফল যারা নিজেদের নামাজের মধ্যে খুশু অর্জন করে, একাগ্র চিত্তে মনোনিবেশ করে, একনিষ্ঠ মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যেমনভাবে নামাজ আদায় করা, যেমনিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছি, যদি এটা মনে না হয় তাহলে যেন ওইরকম মনে হয় যে আল্লাহ তো আমাকে দেখতেছে। এটা মনে করে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করতে পারে তাহলে তার নামাজের ভিতরে খুশু আসবে, একাগ্র চিত্ত আসবে, একনিষ্ঠ মনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারবে।